এত বিশ্রী বিশ্রী প্রস্তাব তারা দিয়েছে, কোন রুচিবান মানুষ এগুলি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। এই পতিতাবৃত্তিকে একটা বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। কোন ধর্ম এই পেশাকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেয় না। নারী অধিকার সুপ্রতিষ্ঠার নাম দিয়ে যে নারী সংস্কার কমিটি যে প্রস্তাবগুলি সরকারের কাছে পেশ করেছে, এই প্রস্তাবের কিছু ধারা উপধারা আছে যেগুলি ভদ্র সমাজের সামনে স্পষ্ট উল্লেখ করা যায় না। এত বিশ্রী বিশ্রী প্রস্তাব তারা দিয়েছে, কোন রুচিবান মানুষ এগুলি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। এত জঘন্য। এই জঘন্য প্রস্তাবগুলির একটা প্রস্তাব হচ্ছে আমাদের দেশের নারীদের যেই আস্তাগফিরুল্লাহ যে যৌনকর্মীগুলি আছে, পতিতাবৃত্তি করে যারা, এই পতিতাবৃত্তিকে একটা বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, শতকরা 90% মুসলমানের দেশে যৌন কর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা তো ইসলাম ধর্ম, তো আমাদের ধর্ম তো এটা হারাম, গুনাহের কাজ, নিকৃষ্ট কাজ, ঠিক আছে। অন্য কোন ধর্ম আমাদের দেশে প্রচলিত যে ধর্মগুলি আছে, কোন ধর্ম এই পেশাকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেয় না। প্রতিটি ধর্ম এই পেশাকে একটা ঘৃণিত, একটা নিকৃষ্ট পেশা মনে করে, অবৈধ পেশা মনে করে। কিন্তু এই নারী সংস্কার কমিটির সদস্যদের মাথায় পশ্চিমা শয়তানরা পেশাব করেছে, যার কারণে তারা এই জঘন্য কাজটিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, যদি বৈধ পেশা হয়ে যায়, এখন আমরা অভিভাবকরা আমাদের ছেলে মেয়েদেরকে কি বানাতে চাই? কেউ আমাদের ছেলে মেয়েকে শিক্ষক বানাতে চাই, কেউ ছেলে মেয়েকে ডাক্তার বানাতে চাই, কেউ ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, কেউ ছেলে মেয়েকে আলেম বানাতে চায়, কেউ ছেলে মেয়েকে অন্য যে কোনো একটা ভালো পেশায় দিতে চায়। এখন তো এটা যদি বৈধতা পেয়ে যায়, তাহলে আমাদের সমাজের মানুষরা কি তাদের মেয়েদেরকে এই যৌনকর্মী বানাতে চাইবে? নাউজুবিল্লাহ। কিন্তু রাস্তা তো সেটাই তৈরি করা হচ্ছে। কথা হচ্ছে, এখন আমরা অভিভাবক যারা এই ধরনের প্রস্তাবনা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, এই জঘন্য প্রস্তাবটি দিতে, প্রস্তাবটা দেওয়াটাই মনে করবো আমরা এটা মহা অপরাধ করেছি। এটার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলার বীজ রোপণ করে দেওয়া হয়েছে। আমাদের সমাজ, পরিবার, পারিবারিক বন্ধন কিছুই আর অবশিষ্ট থাকবে না এগুলির মাধ্যমে। আল্লাহ না করুক যদি তাদের উপরে যেভাবে শয়তান সওয়ার হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কারো মাথায় যদি এই তাদের মতো শয়তান সওয়ার হয়ে যায়, যদি এই ধরনের এই প্রস্তাব যদি পাশ করে ফেলে, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই জন্য আমরা যারা অভিভাবক, আমাদের দেশের শান্তপ্রিয় নাগরিক, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এই ধরনের বিপজ্জনক, বিশ্রী, নেককারজনক প্রস্তাবনা কোনোদিন বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে পাশ হতেই পারে না, হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সাধারণ নাগরিকদেরকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব।